প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের একজন সাংবাদিক, যাকে সবাই প্রবাসী সাংবাদিক হিসেবেই চিনে থাকেন, ইলিয়াস হোসেন, একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, যদি তার ভাষায় বলতে চাই তাহলে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এরকম একটি কথা তিনি লিখেছেন। এবং সেখানে আরও উল্লেখ করেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডের প্রশাসনে যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন। কে নিচ্ছেন? এনসিবি, যে নতুন সংগঠনটি হয়েছে, তার যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন। তিনি সেখানে এই অর্থনৈতিক যে লেনদেন, সেই লেনদেনের কার্যকলাপ পরিচালনা করে থাকেন। এভাবেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু ইঙ্গিত প্রদান করছেন। এবং আজকে সেই পোস্টকে আমলে নিয়ে আমাদের আরেক ছাত্র প্রতিনিধি বলি, রাজনৈতিক ছাত্র প্রতিনিধি ভিপি নূরের যে সংগঠন রয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, এই যে ইলিয়াস হোসেনের যে পোস্টটি, সেই পোস্টটির সত্যতা তিনি বিভিন্ন তথ্য উপাত্ত থেকে পেয়েছেন। এখন প্রশ্ন হলো, জুলাই বিপ্লবের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বিগত সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিলেন, তাদের সেই আশা আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হচ্ছে? আজকে সুন্দর একটি বাংলাদেশকে তারা কোন পথে নিয়ে যাচ্ছে? আশা করি আপনারা সকলেই ইলিয়াস হোসেনের সেই পোস্টটি, ফেসবুক পোস্টটি আপনারা দেখবেন এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন আসলে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের যে স্বপ্ন, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়তে এই ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু সফল হবে বলে আপনারা মনে করেন? আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।